সরকারি অর্থ খরচ করে প্রভাবশালীর বাড়ির রাস্তা নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। বিতর্কিত এই ঘটনাটি ঘটেছে বিশালগড় ব্লকের মধ্য লক্ষ্মীবিল পঞ্চায়েতের সরকার টিলায়। বিষয়টি জানাজানি হতেই পঞ্চায়েত কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে স্থানীয় বাসিন্দারা। জনগণের করের টাকায় উন্নয়নের কাজ করে সরকার, যা মূলত সমষ্টির স্বার্থেই করা হয়ে থাকে। কিন্তু ক্ষমতা থাকলে যে সরকারি অর্থে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করা যায় তার বহু প্রমাণ রয়েছে। এমন একটি ঘটনা ঘটার অভিযোগ উঠল বিশালগড়ের মধ্য লক্ষ্মীবিল পঞ্চায়েতের সরকার টিলায়। সেখানে সরকারি অর্থে প্রভাবশালী ব্যক্তির বাড়ির রাস্তা তৈরি করা হয়েছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, গ্রাম পঞ্চায়েত অফিসের পাশে অবস্থিত ৩ নম্বর ওয়ার্ডের সরকার টিলায় এক বাড়িতে সরকারি অর্থে ইটের রাস্তা নির্মাণ করা হয়েছে। শুধু তাই নয়, ওই বাড়ির ভেতরেই আবার রাস্তার কাজ সম্পূর্ণ হওয়ার সরকারি সাইনবোর্ডও বসানো হয়েছে। ভূভারতে যার কোনো দ্বিতীয় নজির নেই বলেই দাবি স্থানীয়দের। ১,২০,০০০ টাকা পেয়ে প্রভাবশালী বাড়ির গেট থেকে ভেতরের উঠোন পর্যন্ত ইটের রাস্তা তৈরি করা হয়েছে। সরকারি সাইনবোর্ডও দীপক মালাকারের বাড়িতেই এই কাজটি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। দীপক মালাকার এবং প্রবীর মালাকার থাকেন ওই বাড়িতে। তাদের ভাইপো প্রভাবশালী সঞ্জয়ের প্রভাবেই খুব সহজে এই বেআইনি কাজটি হয়েছে বলে অভিযোগ। গ্রামবাসীদের সূত্রে জানা গেছে, রাস্তা তৈরির কাছে আয়ু ছিলেন পঞ্চায়েত সচিব লিপিকা দেবনাথ এবং পঞ্চায়েতের সুপারভাইজার অফিসার ব্লকের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার মণিদীপ দাস। পঞ্চায়েতে গিয়ে সচিবকে না পেয়ে ব্লকে গিয়ে সুপারভাইজার অফিসার মণিদীপ দাসকে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন নিয়ম মেনে রাস্তা তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল। যদি কোনো অভিযোগ থাকে গ্রাম পঞ্চায়েত দপ্তরে জানান। আমরা তো এরকম ভাবে পারি না। এটা যদি আপনার জানানো লাগে, আপনার জিপিতে যান, জিপি দিয়ে করতে পারেন। মানে এই কাজটা জিও করেছে, জিপি করেছে। এই পঞ্চায়েতের দায়িত্ব এই পঞ্চায়েত আছে। হ্যাঁ, এই পঞ্চায়েত বাড়ির ব্যক্তিগত জায়গা দিয়ে সরকারি রাস্তা আমার নিয়মে তারপর তো মাপ দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন? যখন মাপটা যেটা দিয়েছি, আমি এটা রোডই পাইছি, আপনার কাছে ছবিও আছে। আমি যখন গেছি রোডে, বাড়ির ভিতরে আপনি বুঝছেন না, দেখছেন না না, বাড়ির ভিতরে না, তো একটা মেইন রোডের থেকে রোড গেছে। আমরা ওখানে দেখে এলাম মেইন রোডের থেকে তো রোড গেছে, গেটের ভিতরে রাস্তাটা গেট লাগানো। আমি যখন আমার সাথে ছবি আছে, গেট লাগানো, গেটের ভিতরে রাস্তাটা এরকম তো আমি কিছু পাইছি। সরকারি অর্থে এভাবে ব্যক্তিগত রাস্তা তৈরির কাহিনী শুনে হতবাক হচ্ছেন মানুষ। বিশালগড়ের বাসিন্দাদের কেউ কেউ কটাক্ষ করে দাবি করছেন এখনকার প্রভাবশালী বাম আমলের বিমল চক্রবর্তীকে ছাপিয়ে যাচ্ছেন। ওয়াকিবহাল মহলের মতে, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যখন রাজ্যের উন্নয়নের চেষ্টা করছেন, প্রান্তিক শ্রেণীর মানুষের হাতে সব সরকারি সুবিধা তুলে দেওয়ার কাজ করছেন, তখন ব্যক্তি স্বার্থে এভাবে সরকারি অর্থের ব্যবহার অত্যন্ত গুরুতর অপরাধ। এতে রাজ্য সরকারের পাশাপাশি মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিও ক্ষতি হচ্ছে। তাই প্রশ্ন উঠছে, মধ্য লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েতের সরকার টিলার প্রভাবশালী ব্যক্তির প্রভাব কি মুখ্যমন্ত্রীর থেকে বেশি? না হলে সরকারি অর্থে ব্যক্তিগত রাস্তা তৈরির দুঃসাহস তার হয় কোথা থেকে? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।